হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। প্রতি সপ্তাহে উইকলি মার্কেটে আপডেটের ন্যায় এই সপ্তাহে 17/5/2026 এই সপ্তাহে নয়া উইকলি মার্কেট আপডেটে আপনাদেরকে স্বাগত। তো এই সপ্তাহে গ্লোবাল মার্কেট কেমন অবস্থায় রয়েছে এবং ইন্ডিয়ান ইন্ডেক্স কেমন অবস্থায় রয়েছে, এবং এই সপ্তাহে এমন দুটি সেক্টর রয়েছে খুব ভালো পারফরমেন্সের রয়েছে, ব্রেকআউট দিয়েছে প্রাইস অ্যাকশন হিসেবে এবং মোমেন্টাম হিসেবে। তো আমরা ওগুলোকে একটু দেখে নেবো, আলাপ আলোচনা করে নেব। তো চলুন বন্ধুরা, স্ক্রিনে চলুন যে এই সপ্তাহে গ্লোবাল ইন্ডেক্সকে আমরা দেখে নিই। এই সপ্তাহে গ্লোবাল ইন্ডেক্স যদি এই জায়গাটায় ফলো করেন, এই দেখুন এই জায়গাটায় কস্টি রয়েছে। কস্টি মাইনাস ডেলি বেসিসে -6% গ্রাউট হয়েছে। টেসলা 4% গ্রাউট, এনভিডিয়া 4% গ্রাউট এবং ড্যাক্স 2% গ্রাউট, নিকি 1.99% গ্রাউট, হ্যাংসেং গ্রাউট 1.62%, ক্যাট গ্রাউট হয়েছে, ন্যাসড্যাক গ্রাউট হয়েছে। আপনারা দেখেন বেশিরভাগ সেক্টর যদি দেখেন, এইখানে কিন্তু বেশিরভাগ সেক্টর কিন্তু সব মাইনাসে কিন্তু গ্রাউট হয়েছে। এবার এটা গ্লোবাল মার্কেট আমরা দেখে নিলাম। এই সপ্তাহে কিন্তু গ্লোবাল মার্কেট ডেলি বেসিসে কিন্তু গ্রাউট হয়েছে, তো থোড়া সা সাবধানের প্রয়োজন আছে। এবং উইকলিতে দেখেন, উইকলিও তো কিন্তু বেশিরভাগ নেগেটিভ রয়েছে, পজিটিভ নেই। তো মার্কেট একটু উইকনেস রয়েছে, তাই আমাদেরকে এই সপ্তাহে কিন্তু একটু সাবধানী হওয়া প্রয়োজন রয়েছে। তো এটা গ্লোবাল মার্কেট। এবার আমি যদি চলে যাই, এবার আমি ইন্ডিয়ান ইন্ডেক্সকে দেখি। ইন্ডিয়ান ইন্ডেক্স ইন্ডিয়ান ইন্ডেক্সকে যদি দেখি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডেক্সকে যদি আমরা দেখি, এই ইন্ডিয়ান ইন্ডেক্স যদি আমরা এই জায়গাটায় যদি আমরা পারফরমেন্স হিসেবে এখানে ডেলি বেসিসে স্ক্যান করে নিই, যদি আমরা দেখি ইন্ডিয়ান ইন্ডেক্সকে, তাহলে আপনারা দেখুন বন্ধুরা, এই জায়গাটায় কিন্তু এক মিনিট, এই জায়গাটায় কিন্তু দেখুন নিফটি মেটাল কিন্তু গিরাওয়াট হয়েছে, স্ট্রং ছিল আগের সপ্তাহে আমি নিফটি মেটাল নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা আগের সপ্তাহে স্ট্রং ছিল, আগের সপ্তাহে কিন্তু এটি ভালো গ্রোথ দিয়ে দিয়েছে। তো এই সপ্তাহে একটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাইস অ্যাকশন হিসেবে। এবার নিফটি ডিফেন্সকে দেখেন, % গ্রাউট হয়েছে। নিফটি পিএসইউ ব্যান্ড ডেলি বেসিসে % 1.8% গ্রাউট। নিফটি রিয়েলিটি গ্রাউট, অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি পিএসসি, নিফটি ব্যাংক, নিফটি এনার্জি, নিফটি স্মল ক্যাপ, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি ইনফ্রা % কিন্তু ব্যারিস দেখাচ্ছে। এবং উইকলি বেসিসে দেখেন, উইকলি বেসিসেও কিন্তু 4%, 3%, 2%, 8% করে কিন্তু এভরি সেক্টর কিন্তু গ্রাউট হয়েছে, একমাত্র মেটাল ছাড়া। তো মেটাল ডেলি বেসিসে গ্রাউট, বাট মান্থলি উইকলি বেসিসে স্ট্রং। এবার যদি দেখি আমরা, তাহলে আমরা ইন্ডিয়ান ইন্ডেক্সকে দেখে নিলাম, এও কিন্তু ভালো পারফরমেন্সে একটা নেই এই সপ্তাহে লাগছে। তাহলে গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটকে আমরা দেখে নিলাম যে খুব একটা ভালো পারফরমেন্স এই সপ্তাহে লাগছে না, অর্থাৎ ব্যারিশ জোনে রয়েছে। তো এই সপ্তাহে আমাদেরকে একটু সাবধান হওয়া উচিত। যে ট্রেডার হিসেবে যারা প্রতিদিন ট্রেড করেন, কিন্তু তাদেরকে একটু সাবধান হওয়া উচিত। কারণ আমরা যদি একটু দেখে নিই, চার্টে যদি আমরা চলে যাই, চার্টে যদি আমরা দেখি, ক্রুড অয়েল চার্টে যদি আমরা যাই, এক মিনিট আপনারা আমি চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চার্টে আমি যাই, এইখানে দেখেন এই জায়গাটায় যদি দেখেন, এই জায়গাটায় যদি আমরা দেখি, নিফটি অল ইন্ডেক্স অল ইন্ডেক্সকে আমরা যদি দেখি, এখানে নিফটি অল ইন্ডেক্স, এইখানে যদি আমরা দেখি প্রাইস অ্যাকশন হিসেবে কিন্তু এই জায়গাটায় দেখেন যে গোল্ড কিন্তু চরম পরিমাণে কিন্তু উপরের দিকে গ্রোথ হয়েছিল, এবং উইকলি বেসিসে কিন্তু
গিরাওয়াট শুরু হয়েছে, ডেলি বেসিসে কিন্তু গিরাওয়াট শুরু হয়েছে, যেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে গোল্ড কিন্তু এই সময়টায় গোল্ড কিন্তু কিনতে বারণ করেছিল, কারণ এই সপ্তাহে কিন্তু গ্লোবাল ইনফ্লেশন, ইন্ডিয়ান ইনফ্লেশন কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে চলেছে, যার ফলে কিন্তু প্রধানমন্ত্রী সতর্কতা বার্তা চালু সতর্কবার্তা জারি করেছিলেন যে এই সময়টাই কিন্তু গোল্ডটা কিনতে বারণ করেছিলেন। তো এই সময় যদি আমরা ক্রুড অয়েলকে দেখি, মানে যেসব তেল তৈলজ জিনিস যদি আমরা বাইরে থেকে যে আমদানি করি ক্রুড অয়েল, তাকে যদি আমরা ভালো করে দেখে নিই, ক্রুড অয়েল কোথায় গেল, তাকে যদি আমরা ভালো করে দেখে নিই, দিনের পর দিন কিন্তু ক্রুড অয়েল কিন্তু বাড়তে চলেছে, দিনের পর দিন কিন্তু ক্রুড অয়েল কিন্তু বাড়তে চলেছে। ব্র্যান্ড ক্রুড অয়েলকে যদি আমরা মান্থলি বেসিসে দেখি, দেখুন এই জায়গাটায় কিন্তু বলিঞ্জার ব্র্যান্ড ক্রুজ হয়ে 2 মাস 3 মাস কিন্তু বাড়তে চলেছে, বেড়েই যাচ্ছে। এই দেখেন উইকলি হিসেবেও স্ট্রং যে দিয়ে উপরের দিকে যাচ্ছে, এবং ডেলি বেসিসেও কিন্তু এই উপরের দিকে কিন্তু চলতে শুরু করেছে, অর্থাৎ ক্রুড অয়েল 109তে কিন্তু পৌঁছে গেছে। অর্থাৎ এই যে ক্রুড অয়েল উপরের দিকে যাওয়া, এই যে বাড়া ক্রুড অয়েল প্রাইস, এটা কিন্তু আমাদের মার্কেটের পক্ষে কিন্তু খুবই খারাপ। তো এটা যত ঝিমিতে থাকবে তত আমাদের মার্কেটের পক্ষে কিন্তু খুবই ভালো। এটা যত দিনের পর দিন বাড়তে থাকবে আমাদের মার্কেটের পক্ষে কিন্তু এই ইনফ্লেশন কিন্তু দিনের পর দিন বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এইটা যেহেতু বেড়ে চলেছে সেহেতু আমাদেরকে সাবধানী হওয়া একটু প্রয়োজন আছে। এবার যদি আমরা ইন্ডিয়া ভিক্স একটু দেখে নিই, ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখে নিই, ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখে নিই, এই জায়গায় ভোলাটিলিটি ইন্ডেক্স, এই জায়গায় দেখুন ইন্ডিয়া ভিক্স কিন্তু ডেলি হিসেবে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সাপোর্ট বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখুন 18.79 আছে ইন্ডিয়া ভিক্স, অর্থাৎ 16-র নিচে থাকলে ভালো, 60-র নিচে থাকলে ভালো, এটা কিন্তু 18 চলে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে। উইকলি বেসিসে দেখেন 20-ডে মুভিং এভারেজের সাপোর্ট নিয়ে বাড়তে শুরু করেছে, অর্থাৎ কোথাও না কোথাও ইন্ডিয়া ভিক্স ভোলাটিলিটি কিন্তু আহমুখ হতে যাচ্ছে, অর্থাৎ এই যে ইন্ডিয়া ভিক্স আহমুখ হওয়া মনে নিফটি 50 এবং ব্যাংক নিফটিতে তার ইম্প্যাক্ট কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই দিকে আমরা যদি দেখে আমরা একটু অ্যালার্ট আমাদেরকে প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে, তাই আমি আপনাদের সামনে এই স্ক্রিন শেয়ার করছি, তুলে ধরছি। তো ক্রুড অয়েল বাড়া, গোল্ডের ভাও বা ইম্পোর্ট বাড়া, পর ইন্ডিয়া ভিক্স বাড়া, এটা কিন্তু মার্কেটের পক্ষে কিন্তু খুবই খারাপ, তাই একটু অ্যালার্ট হবেন আপনার। এবার চলুন আমরা নিফটি এবং ব্যাংক নিফটিকে একটু অ্যানালাইসিস করে নিই। নিফটি এবং ব্যাংক নিফটিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, চলুন বন্ধুরা আমরা নিফটি এবং ব্যাংক নিফটিকে অ্যানালাইসিস করবো কেমন অবস্থায় রয়েছে। তো নিফটি এবং ব্যাংক নিফটি যদি নিফটি এবং ব্যাংক নিফটি যদি আমরা এই জায়গাটায় দেখি, নিফটি ব্যাংককে যদি আমরা এই জায়গাটায় যদি দেখি, দেখুন আচ্ছা নিফটি 50কে দেখে নিই আমরা, নিফটি 50 ইন্ডেক্সকে আমরা যদি এই জায়গাটায় দেখি, এই জায়গাটায় যদি দেখি আমরা, তো আমরা কি দেখবো এই জায়গাটায়, দেখুন মান্থলি বেসিসে কিন্তু এই জায়গাটায় কিন্তু নিফটি 50 মান্থলি বেসিসে এই জায়গাটায় কিন্তু রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট প্রাইস অ্যাকশন হিসেবে রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট ছিল। আপনি দেখুন এই জায়গাটায় প্রাইস অ্যাকশন এবং মোমেন্টাম, প্রাইস অ্যাকশন হিসেবে দেখুন এই জায়গাটায় এটা রেসিস্ট্যান্ট, এই জায়গাটাই কিন্তু রেসিস্ট্যান্ট ছিল, এই জায়গাটায় কিন্তু রেসিস্ট্যান্স, এই জায়গাটায় কিন্তু সাপোর্ট ছিল, সাপোর্ট, অর্থাৎ এই জায়গাটাই যদি আপনি লক্ষ্য রাখেন, এই জায়গাটাই যদি আপনি লক্ষ্য রাখেন মোমেন্টাম আরএসআই, এটা কিন্তু সাইডওয়েজ জোন ছিল 60-40, প্রাইস ওয়েজও 60-40,
আর প্রাইসে একটু সাপোর্ট রেসিস্ট্যান্স এবং মোমেন্টাম ও 60-40, এবং এই জায়গাটা যদি প্রাইস দেখেন এই মাসের এই যে প্রাইসটা মোমেন্টাম বিলো 20 ডে মুভিং এভারেজ মতলব এক থেকে দ্রুত ব্যারিজ ভ্যালু রয়েছে বলে আমার মনে হচ্ছে মান্থলি বেসিসে নিফটি 50। এবং উইকলি বেসিসে দেখুন, উইকলি বেসিসে আগের সপ্তাহে প্রিভিয়াস উইকে কিন্তু এই জায়গাটা সাপোর্ট নিয়ে মার্কেট কন্টিনিউসলি উপরের দিকে যায় এবং বিলো 20 ডে মুভিং এভারেজ অর্থাৎ প্রাইস অ্যাকশন হিসেবে এই জায়গাটায় কিন্তু রেসিস্ট্যান্স তৈরি করে এবং মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়। তো তারপরে ডেলি বেসিসে দেখুন এই জায়গাটায় যদি আমরা দেখি, ডেলি বেসিসে নিফটি 50কে যদি আমরা দেখি, নিফটি 50কে দেখুন ডেলি বেসিসে এই জায়গাটায় কিন্তু সাপোর্ট বানিয়েছে, সাপোর্ট বানিয়ে আগের সপ্তাহে কিন্তু উপরের দিকে গিয়েছিল, কিন্তু এই সপ্তাহে এই জায়গাটাই কিন্তু রেসিস্ট্যান্ট তৈরি করেছে, এই জায়গাটায় রেসিস্ট্যান্ট তৈরি করেছে, এই জায়গাটায় প্রাইস অ্যাকশন হিসেবে সাপোর্টের পর যখন আপমুভ যায়, যখন এই লোয়ার পোর্শন তখন রেসিস্ট্যান্ট হয়। তো রেসিস্ট্যান্ট অলরেডি ওই জায়গায় রেসিস্ট্যান্ট হয়ে মার্কেট কিন্তু রেসিস্ট ফেস করছে, অর্থাৎ এই জোনের মধ্যে 23,845-50 আর 23,313 লেভেল, এই দুটি লেভেলের মধ্যে কিন্তু মার্কেট সাইডের জোনের মধ্যে কিন্তু মার্কেট ফেসে রয়েছে। অর্থাৎ নিফটি 50 যদি সাইডওয়েজ জোন হয় তাহলে আমরা সেক্টরগুলোতে কিন্তু অত ভালো মুভমেন্টাম আমরা দেখতে পাবো না, কারণ নিফটি 50 আন্ডারে যেসব স্টকগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা ভালো মুভমেন্টাম দেখতে আমরা পাবো না। তো নিফটি 50 সাইডওয়েজ রয়েছে। এবার দেখে নিলাম নিফটি, ব্যাংক নিফটিকে। এবার চলুন বন্ধুরা দেখে নিই ব্যাংক নিফটি ইন্ডেক্সকে। ব্যাংক নিফটি যদি আমরা দেখে নিই এই জায়গাটায় যদি আমরা ব্যাংক নিফটিকে দেখে নিই, এই জায়গাটা যদি ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটি দেখুন এই জায়গাটাই কিন্তু সাপোর্ট, এই জায়গাটাই কিন্তু মান্থলিতে কিন্তু সাইডওয়েজ জোন বিলো 20 ডে মুভিং এভারেজ। এবার উইকলিতে নিফটি 50-র মতো কিন্তু রেসিস্ট্যান্ট ফেস হয়ে এই জায়গাটাই কিন্তু সাইডওয়েজ জোন ক্রিয়েট করেছে। আর ডেলি বেসিসে যদি আমি দেখি ব্যাংক নিফটিকে, ডেলি বেসিসে এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় এইটা সাপোর্ট বানিয়েছিল, সাপোর্ট বানিয়ে উপরের দিকে গেছে এবং এই জায়গাটায় রেসিস্ট্যান্স তৈরি করেছে। নেক্সট সাপোর্টটা উপরের যে সাপোর্ট পজিশন, নেক্সট ওটা রেসিস্ট্যান্স, তো ওই অফ দি মার্কেট গেছে এবং এখান থেকে বাধা জোন তৈরি হয়ে মার্কেট ক্রমশ আবার নিচের দিকে যে স্থানে সাপোর্ট বানিয়েছিল ওই জায়গায় এসে কিন্তু ক্রমশ ক্লোজিং দিয়েছে। এবার এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় সামান্য যে গ্যাপ রয়েছে নিচে, তো এটাকে যদি ব্রেক ডাউন দেয় নিফটি ব্যাংক তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট কিন্তু 52,660 এই অবধি মার্কেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল মার্কেটকে দেখে আমার মনে হচ্ছে যে গ্লোবাল মার্কেট যেহেতু সব ব্যারিশ রয়েছে, ইন্ডিয়ান সেক্টরে লাস্ট উইকের শেষের দিকে যেহেতু ব্যারিশ জোন তৈরি হয়েছে, সেই হিসেবে মার্কেট যদি সাপোর্টটাকে ভাগে নিফটি ব্যাংক তাহলে কিন্তু আমরা সামান্য যেটা আউট নিফটি ব্যাংকে দেখতে পাবো আমরা। এই জন্যে আমাদেরকে একটু সতর্কতা হওয়া প্রয়োজন আছে। অ্যাজ এ যারা প্রতিদিন ট্রেড করেন তাদেরকে একটু সতর্কতা হয়ে কাজ করতে হবে, এবং যারা সুইং ট্রেড করেন, যারা সুইং ট্রেড যারা করেন তাদেরকেও একটু সাবধানী হতে হবে। ইন্ট্রাডে যারা করেন তারা তো দিনের দিন এই সাপোর্ট পজিশন ব্রেকডাউন দিলে আপনারা তুরন্ত এন্ট্রি নিতে পারবেন। ডেলি বেসিসে ডেলি যে ইন্ট্রাডে স্ট্র্যাটেজি যেটা রয়েছে তো সেই বেসিসে আপনারা ট্রেড নিতে পারবেন। ট্রেড নেওয়ার সময় হামেশা আপনারা স্টপ লসের সঙ্গে কাজ করবেন, কারণ মার্কেটে স্টপ লসই আপনাকে বাঁচাবে লস থেকে। তো তাই আপনারা স্টপ লস সবসময় ট্রেড নেওয়ার আগে, এন্ট্রি নেওয়ার আগে স্টপ লস ফাইন্ড আউট করবেন যে আজকে আমি এই ট্রেডটা নিতে যাচ্ছি, এর পিছনে আমার কত লস হবে, কোন জায়গায় আমার স্টপ লস আছে, প্রপারলি আমার কত লস হবে সেটাকে লস ক্যালকুলেট করে আপনারা একটা ট্রেড নেবেন। নাহলে অযথায় উঠিয়ে না বসে তো ট্রেড করবেন না, তাহলে কিন্তু বিপদ আছে শেয়ার মার্কেটে। তো আপনারা মার্কেটে শিখে করুন, আপনারা বিনা না শিখে অযথা না জেনে আপনারা কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা ট্রেডিং কেউই করতে যাবেন না, এটা আমার অনুরোধ, আমার তরফ থেকে অনুরোধ। চলুন
নিফটি এবং নিফটি ব্যাংক নিয়ে আমরা আলাপ আলোচনা করে নিলাম। তো মার্কেটকে খুব একটা ভালো লাগছে না নিফটি এবং নিফটি ব্যাংক এবং গ্লোবাল ইন্ডেক্স, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে এই সপ্তাহে আমাদেরকে একটু সতর্কতার প্রয়োজন হওয়া বলে মনে হচ্ছে। এবার চলুন আমরা এমন দুটি সেক্টরের কথা আলোচনা করেছিলাম যেটা কিন্তু ভালো পারফরমেন্সে রয়েছে। প্রিভিয়াস উইকে মেটাল সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, ভালো পারফরমেন্সে গেছে। ইস্ট উইকে চলুন আমরা স্ক্রিনে চলে যাই, দুটি সেক্টর নিয়ে আলোচনা করি, যে দুটি সেক্টর কিন্তু প্রাইস অ্যাকশন হিসেবে খুব ভালো লাগছে। চলুন বন্ধুরা স্ক্রিনে চলুন। এই দেখেন এইখানে এই স্ক্রিনে আপনারা দেখেন নিফটি ফার্মাকে দেখেন, নিফটি ফার্মা এই ইন্ডেক্সটাকে যদি আমি স্ক্রিনে প্লট করি মান্থলি হিসেবে প্লট করি, এই জায়গাটায় দেখেন বন্ধুরা প্রাইস অ্যাকশন হিসেবে এই দেখেন, আমি প্রিভিয়াস উইকেও আমি লাস্টের দিকে নেক্সট একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আলাপ আলোচনা আমি করেছিলাম। এই জায়গাটাই দেখেন যে নিফটি ফার্মা প্রাইস অ্যাকশন হিসেবে কিন্তু মান্থলি বেসিসে এই যে প্রাইস অ্যাকশন হিসেবে এই যে রেসিস্ট্যান্স রয়েছে, এই রেসিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট দিয়ে অনেকটা উপরের দিকে কিন্তু প্রাইস অ্যাকশনে কিন্তু চলে গেছে ফার্মা সেক্টর। তো এই সেক্টরটা কিন্তু খুব ভালো লাগছে আমাকে। এবার যদি এর মুভমেন্টাম হিসেবে আমি দেখে নিই, এর মুভমেন্টাম হিসেবে যদি আমরা দেখে নিই, এইখানে দেখুন যে প্রাইস অ্যাকশন হিসেবে এই জায়গাটাই কিন্তু ব্রেকআউট, প্রাইস অ্যাকশন হিসেবে এই জায়গাটাই কিন্তু ব্রেকআউট দিয়েছে, এই জায়গাটাই ব্রেকআউট দিয়েছে। এবং মুভমেন্টাম হিসেবে যদি আমরা দেখি মান্থলি আরএসআই 60 অ্যাভাব রয়েছে, মানে লং টার্ম টাইম ফ্রেম কিন্তু স্ট্রং রয়েছে। মান্থলি চার্ট অ্যাজ এ লং টার্ম টাইম ফ্রেম চার্ট, তো মান্থলি লং টার্ম টাইম ফ্রেম চার্ট কিন্তু অ্যাজ এ স্ট্রং রয়েছে। এই যে মান্থলি টাইম ফ্রেম দেখুন আরএসআই বিল অ্যাভাব 60 মানে লং টাইম টাইম ফ্রেম চার্ট, মান্থলি চার্ট কিন্তু স্ট্রং ব্রেকআউট, অর্থাৎ এইটা কিন্তু খুব ভালো পারফরমেন্স কিন্তু লাগছে। এবার যদি আমরা উইকলি দেখে নিই, উইকলি কিন্তু বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। দেখুন এই যে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে উপরের দিকে যাচ্ছে আর এসে অ্যাভাব 70। এবার ডেলি দেখুন, ডেলি চার্টে কিন্তু আর এসে 74, অর্থাৎ এই জায়গাটাই কিন্তু ছোট্ট একটা ডলি টাইপের মধ্যে রয়েছে। যেহেতু মার্কেট গ্লোবাল ইন্ডেক্স খুব একটা ভালো অবস্থা লাগছে না, সেহেতু একটু মার্কেট এই জায়গাটায় একটু ব্যারিজ জনের মতো লাগছে, কিন্তু ওভারঅল কিন্তু এই সেক্টরটা কিন্তু খুব ভালো পারফরমেন্স লাগছে প্রাইস অ্যাকশন হিসেবে, অল টাইম হাই হিসেবে। তো এই সেক্টরের দিকে কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে। নিফটি ফার্মা সেক্টর, নিফটি ফার্মা সেক্টর এই সেক্টরের দিকে কিন্তু ধ্যান রাখা আপনাদের প্রয়োজন বলে মনে করছি আমি। তো আপনারা একটু দেখে নেবেন ভালো করে, আপনাদের মধ্যে অ্যানালাইসিস করে নেবেন, এটা দেখবেন যে এই সেক্টরটা কেমন অবস্থায় রয়েছে। এবার চলুন বন্ধুরা নিফটি হেলথ কেয়ারকে আমরা দেখে নেব। নিফটি হেলথ কেয়ার চলুন স্ক্রিনে, নিফটি হেলথ কেয়ার, নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্সটি দেখুন, এটাও মান্থলি টাইম ফ্রেম কিন্তু অল টাইম হাই কিন্তু ক্রস করে দিয়েছে। দেখুন অল টাইম হাই জোনকে কিন্তু ক্রস করে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। দেখুন বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে এই জায়গাটাই কিন্তু নিফটি হেলথ কেয়ার, এই জায়গাটায় কিন্তু বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে উপরের দিকে যাচ্ছে। এবার যদি মুভমেন্টাল হিসেবে দেখি আরএসআই হিসেবে অ্যাভাব 60 উপরে আছে, তার মানে প্রিভিয়াসলি কয়েক মান্থ দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 মান্থ, 19 মান্থের অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে। মতলব এই ফার্মা এবং হেলথ কেয়ার সেক্টরে কিছু না কিছু পজিটিভ ক্রিয়েট হয়েছে, পজিটিভিটি ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এই দুটো সেক্টরের দিকে আমাদের কিন্তু অত্যন্ত ধ্যান দেওয়া উচিত এই সপ্তাহে। এবার চলুন বন্ধুরা এটা মান্থলি দেখে নিলাম। এবার ফার্মা হেলথ কেয়ার সেক্টরকে যদি আমরা উইকলি দেখে নিই, উইকলি দেখুন, উইকলি হিসেবে কিন্তু বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে কিন্তু উপরে দিকে যাচ্ছে, আরএসআই অ্যাভাব কিন্তু 60।
খুব দুর্দান্ত প্রাইস অ্যাকশন এবং মুভমেন্টাম উইকলিতে। এবং ডেলিতে দেখুন এই জায়গাটায় ডেলিতেও কিন্তু সেই একই নিফটি হেলথ কেয়ারের মধ্যে, অর্থাৎ ওভারঅল কিন্তু মান্থলি, উইকলি এবং ডেলি ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিফটি হেলথ কেয়ার এবং নিফটি ফার্মা এই দুটি সেক্টর কিন্তু খুব ভালো পারফরমেন্সে রয়েছে। তো নেক্সট উইকে কিন্তু এই দুটি সেক্টরের দিকে আপনারা ধ্যান রাখবেন। এবার দেখবেন যে কি হতে চলেছে প্রাইস অ্যাকশনে। তবে আপনাদের একটু ধারণা হবে যে আমি কিভাবে অ্যানালাইসিস করছি এবং কিভাবে অ্যানালাইসিস করে কিভাবে আমি স্টকগুলোকে ফাইন্ড আউট করছি যে এই সময় খারাপ মার্কেটের সময়ও কোন সেক্টরে এবং যদি ইনভেস্টমেন্ট করি তাহলে কোন সেক্টরে এবং কোন স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব, দিলে পর আমাদের কিন্তু উইনিং হওয়ার কিন্তু প্রবাবিলিটিটা কিন্তু একটু থাকবে, লস হওয়ার প্রবণতা কম থাকবে, উইনিং হওয়ার প্রবণতাটি বেশি থাকবে। এবার চলুন আমরা নিফটি ফার্মাকে তো দেখে নিলাম যে ইন্ডেক্স নিফটি ফার্মা খুব ভালো আছে, নিফটি ফার্মা খুব ভালো অবস্থায় রয়েছে। চলুন বন্ধুরা আমরা নিফটি ফার্মার মধ্যে কোন স্টকগুলো ভালো পারফরমেন্সে রয়েছে একটু দেখে নিই। নিফটি ফার্মার মধ্যে কোন স্টকগুলো একটু পারফরমেন্স ভালো রয়েছে। নিফটি ফার্মা এবং বন্ধুরা এই জায়গায় নিফটি ফার্মাকে যদি আমরা দেখে নিই, নিফটি ফার্মা এবং এই জায়গায় যদি আমি স্ক্যানিং করি পার্সেন্টেজ ওয়াইজ বায়োকন কিন্তু খুব একটা ভালো জায়গায় রয়েছে। তাই বায়োকনকে আমরা এই জায়গাটা ক্লিক করি, বায়োকনকে যদি আমরা দেখি, ইন্টারনেট স্লো চলছে, বায়োকন এই জায়গাটায় দেখুন যে প্রাইস অ্যাকশন হিসেবে বায়োকন দেখুন মান্থলি চার্টে কিন্তু এই জায়গাটায় দেখুন মান্থলি চার্টে এই জায়গাটায় কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস উপরের দিকে চলতে শুরু করছে, অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে কিন্তু কিন্তু চলতে শুরু করেছে বায়োকন চলতে কিন্তু শুরু করেছে। এবার দেখুন এই জায়গাটায় কিন্তু সাপোর্ট তৈরি হয়েছে, এই জায়গাটায় সাপোর্ট তৈরি হয়েছে ট্রেন্ড লাইন বরাবর কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নিয়ে উপরের দিকে চলতে শুরু করছে, অর্থাৎ আপ ট্রেন্ডে। এই জায়গাটাকে যদি বায়োকনকে দেখেন, বায়োকন কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে এই জায়গাটায়। এবার এই জায়গাটায় কিন্তু বড় ভলিউমের সঙ্গে ব্রেকআউট দিয়েছে এই মাস যেহেতু এখনো ক্লোজিং হয়নি, এই মাসটা রানিং চলছে, সেহেতু এখানে এই জায়গাটা যদি মুভমেন্টাম দেখেন অ্যাভাব কিন্তু RSI 60 উপরে ক্রস করে গেছে, অর্থাৎ এই বায়োকন চার্টটি কিন্তু খুব একটা ভালো লাগছে আমার অ্যানালাইসিসের মধ্য দিয়ে, তাই আপনাদেরকে এটা আমি শেয়ার করছি। তো নেক্সট কিন্তু রেসিস্ট্যান্স কিন্তু যদি দেখেন তাহলে এই জায়গাটায় কিন্তু নেক্সট রেসিস্ট্যান্স রয়েছে, এই জায়গাটায় নেক্সট রেসিস্ট্যান্স। এবার যদি আমরা পরবর্তী রেসিস্ট্যান্স আমরা যদি দেখি ডেপথ হিসেবে যদি আমরা রেসিস্ট্যান্স বার করি, মেন রেসিস্ট্যান্স কিন্তু প্রাইস অ্যাকশন হিসেবে এই জায়গায় এই হাই তো এই লো যদি আমরা মার্ক করি, যেখান থেকে ব্রেকআউট দিয়েছে ওই জোন থেকে যদি আমরা সাপোর্ট জোনে আমরা নিয়ে আসি, তো এই ম্যাক্সিমাম কিন্তু এই জায়গায় কিন্তু যাওয়ার প্রবণতা রয়েছে রেসিস্ট্যান্স এই জায়গায় কিন্তু যাওয়ার প্রবণতা রয়েছে রেসিস্ট্যান্স হিসেবে এই জায়গায়। তো আপনার সামনে কিন্তু টার্গেট কিন্তু বড় রয়েছে এই বায়োকন চার্টটা। তো যেহেতু নিফটি ফার্মার মধ্যে অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে, সেহেতু বায়োকন দেখেন নিয়ার প্রাইস অ্যাকশন হিসেবে কিন্তু ব্রেকআউট দিয়েছে কিন্তু ভলিউমের সঙ্গে,
এবং আরএসআই ও মোমেন্টাম দিয়েছে, আরএসআই টি যদি দেখেন আরএসআই ও মোমেন্টাম দিয়েছে অ্যাভাব 60, তাহলে এই বায়োকন চার্টটিকে আপনাদের কিন্তু নেক্সট উইকে ফলো রাখা উচিত। এই বায়োকন চার্টটিকে আপনারা নেক্সট উইকে একটু ফলো রাখবেন। এবার চলুন বায়োকন চার্টটা এবার দেখে নিলাম আমরা বায়োকন চার্ট। এই বায়োকন চার্টটাকে নেক্সট উইকে ফলো রাখবেন এই বায়োকন চার্টকে। এবার চলুন এবার আমরা দেখে নিই নেক্সট চার্টে। এবার আমরা দেখে নিই যে নেক্সট চার্টে চলুন আমরা দেখে নিই ডক্টর রেডিকে। ডক্টর রেডি এই কিন্তু মান্থলি 58 কাছে চলে এসেছে, অর্থাৎ এই জায়গাটা একটা ডক্টর রেডি কিন্তু মান্থলিটাকে রেসিস্ট্যান্ট রয়েছে। এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক আউট হতে দিন, ব্রেক আউট হওয়ার পর আপনারা এটাকে খরিদ্দারি করবেন, তখন কিন্তু অল টাইম হাই ব্রেক আউট দিয়ে দেবে, তখন এটা স্ট্রং হয়ে যাবে। তো আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। এবং প্রাইস অ্যাকশন হিসেবে দেখুন এটাও মুভমেন্টাম কিন্তু বেড়েই চলেছে। আর এই অ্যাভাব 60 এখানে বলিঞ্জার ব্যান্ড সুইচ হবে, এখনো হয়নি, এটা রেসিস্ট্যান্ট রয়েছে। এই রেসিস্ট্যান্টটাকে ব্রেকআউট দেওয়ার পর কিন্তু বলিঞ্জার ব্যান্ড সুইচ হবে। যখনই বলিঞ্জার ব্যান্ড সুইচ হবে তখনই কিন্তু এই ডক্টর রেডিতে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। এও দেখুন ডেইলি বেসিসে অ্যাভাব 60 যে আরএসআই চলতে শুরু করেছে। এখানে ভলিউমও তৈরি হয়েছে, অর্থাৎ কেউ না কেউ বড় এফআইআই, ডিআইআই বা মিউচুয়াল ফান্ড হোল্ডার কেউ না কেউ এখানে বাইং করতে অলরেডি শুরু করে দিয়েছে, যার ফলে কিন্তু প্রাইসকে আপমুখ নিয়ে যাচ্ছে। তাহলে সেক্টর ভালো, এবার স্টকও ভালো পারফরমেন্সে রয়েছে। এবার নেক্সট সপ্তাহে যদি এই ফার্মা সেক্টরটি, হেলথ কেয়ার সেক্টর এবং ফার্মা সেক্টর যদি স্ট্রং থাকে, স্ট্রংভাবে ওপেনিং হয়, তাহলে কিন্তু আমরা এই স্টকগুলিতে কিন্তু আপমুখ আমরা দেখতে পাবো, আপমুখ প্রাইস আমরা কিন্তু দেখতে পাবো। প্রাইস এবং মুভমেন্টাম আর ভলিউম হিসেবে আমরা দেখে নিলাম। তো এগুলোকে আপনারা ফলো করবেন। এবার চলুন বন্ধুরা আর কয়েকটা স্টক দেখে নিই। জাইডাস লাইফ দেখুন মান্থলিতে, দেখুন জাইডাস লাইফ কিন্তু অ্যাভাব 60 ক্রস হতে চলেছে। এবং আমরা যদি এখানে ফিবো লেভেল ড্র করি, ফিবো লেভেল এই জায়গাটায় মান্থলি বেসিসে যদি আমরা ফিবো লেভেল ড্র করি, এক লো টু হাই যদি ফিবো লেভেল আমরা ড্র করি, তাহলে ফিবো লেভেল 0.5 গোল্ড রেশিওয় সাপোর্ট নিয়ে গোল্ডেন রেশিও 0.382 ব্রেকআউট দিয়ে কিন্তু ডব্লিউ প্যাটার্ন ব্রেকআউট দিতে যাচ্ছে। আপনারা দেখেন এই জায়গাটায় ডবল সাপোর্ট নিয়েছে, ডবল বটম তৈরি হয়েছে এই জায়গাটায়, এবং অ্যাভাব 20 ডে মুভি এভারেজকে ক্রস করে যাচ্ছে। এবং সামনে রেসিস্ট্যান্ট কিন্তু এই জায়গায় রয়েছে। যেহেতু রেসিস্ট্যান্ট অনেক দূরে রয়েছে, সেহেতু এই জায়গাটা প্রাইস অ্যাকশন হিসেবে এই জায়গাটায় কিন্তু জাইডাস লাইক ব্রেকআউট দেওয়া মনে 1026 জাইডাস লাইক ব্রেকআউট দেওয়া মনে ধীরে ধীরে কিন্তু প্রাইস রেঞ্জ ক্যালকুলেট হিসেবে কিন্তু এই উপরে রেসিস্ট্যান্ট পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে জাইডাস লাইন। এবার এই জায়গাটায় দেখুন মান্থলি অ্যাবাভ 60, উইকলি দেখুন অ্যাবাভ 60 হয়ে গেছে, এবং এই রেসিস্ট্যান্টটাকে ব্রেকআউট দেবে। বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে এবং রেসিস্ট্যান্টটাকে কিন্তু ব্রেকআউট দেবে। আপনারা একটু ওয়েট করে যান, কয়েকদিন লক্ষ্য রাখুন, যতক্ষণ এই প্রাইস লেভেলকে ব্রেকআউট দিচ্ছে না ততক্ষণ একটু অবজার্ভে থাকুন। যখনই ব্রেকআউট দেবেন তখনই এটাতে কিন্তু আপনারা খরিদ্দারি করলে পর আপনাদের আরএসআই বেসিস, মুভমেন্টাম বেসিস, স্টক সেক্টর অ্যানালাইসিস বেসিস, এতে কিন্তু প্রাইস আপমুখ আপনারা দেখতে পাবেন। তো আপনারা প্রাইস অ্যাকশন হিসেবে এই স্টকগুলোকে আপনারা ফলো রাখবেন, জাইডাস লাইফ। এবার এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় ইপকা ল্যাবও ছিল, ইপকা ল্যাবও খুব ভালো ছিল, দেখেছিলাম ইপকা ল্যাব মান্থলি চার্টে। ইপকা ল্যাব এই জায়গাটায় কিন্তু মান্থলি চার্টে রেসিস্ট্যান্স রয়েছে। এই জায়গাটায় আপনারা
ওয়েট করে যান, এই রেসিস্ট্যান্টটাকে ইফকা ল্যাবে ব্রেকআউট হতে দিন। এই রেসিস্ট্যান্টটাকে ইফকা ল্যাবে কিন্তু ব্রেকআউট হতে দিন। ব্রেকআউট হওয়ার পর খরিদ্দারি করলে পর কি হবে, অল টাইম হাইও ব্রেকআউট দিয়ে দেবে, তখন মার্কেট আরো স্ট্রং হয়ে যাবে, তখন এটাকে খরিদ্দারি করা ভালো হবে। এই জায়গাটা দেখুন ব্রেকআউট দিতে যাচ্ছে, কনসলিডেট জোন তৈরি হয়েছে এবং কনসলিডেট জোন তৈরি হয়ে ব্রেকআউট দেবে। এবার এবার দেখতে পাচ্ছেন তো যে কিভাবে আমি মুভমেন্টাম, প্রাইস অ্যাকশন এবং সেক্টরকে ধরে কাজ করছি। এইরকম ধরে যদি আপনি কাজ করেন এই অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলে আপনার উইনিং প্রবাবিলিটি কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দয়া করে আপনারা এইরকম আমি যেভাবে অ্যানালাইসিস করছি, যদি এইভাবে অ্যানালাইসিস আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল। তো দেখুন এইসব সেক্টরগুলোকে দিকে আপনারা ধ্যান দেবেন। তাহলে নিফটি ইফকা ল্যাব হয়ে গেল। এবার আরও আছে এইদিকে নিচে দেখবেন যে অরো ফার্মা আছে, টরেন্ট ফার্মা আছে, এগুলো স্ট্রং, এগুলো অ্যাভাব 60 রয়েছে, এগুলোকেও ধ্যান দেবেন। তো নিফটি হেলথ কেয়ার, তো আপনাদের সামনে দুটি সেক্টর আমি রাখলাম, যেটা হচ্ছে নিফটি ফার্মা এবং নিফটি হেলথ কেয়ার। নিফটি ফার্মা এবং নিফটি হেলথ কেয়ার, তো এই দুটি সেক্টরকে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন নেক্সট উইকে বা পরবর্তী উইকের দিকে, যেহেতু ব্রেকআউট দিয়ে দিয়েছে। এবার এই মাসে যদি ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং চলে আসে, তাহলে এর তো ফার্মা তো সোনায় সোহাগা হয়ে যাবে, কারণ মান্থলি ব্রেকআউট আর অল টাইম হাই ব্রেকআউট হওয়া মানে সামনে কোনো রেসিস্ট্যান্স নেই, ও ক্রমশ কিন্তু নিজে নিজে রেসিস্ট্যান্ট তৈরি করবে, নিজে নিজে লো তৈরি করবে, নিজে নিজে রেসিস্ট্যান্ট তৈরি করবে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো প্যাটার্ন বানিয়ে ও উপরের দিকে আপমুভ নেওয়ার চেষ্টা করবে। তো এই দুটি সেক্টর এই সপ্তাহে আমি আপনাদের সামনে উইকলি মার্কেট আপডেটে আলোচনা করলাম। বন্ধুরা, আমার এই অ্যানালাইসিস কেমন লাগলো, যে সেক্টর ধরে, গ্লোবাল ইন্ডেক্স ধরে, সেক্টর ধরে, স্টক ধরে যে অ্যানালাইসিস করছি, এইভাবে যদি আপনারা করেন, তাহলে আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু বেড়ে যাবে। তো আপনারা দেখেন, আপনারা ভালো করে দেখবেন, যাতে অ্যানালাইসিস করবেন, আপনাদের নিজস্ব মতামতও প্রয়োজন। আমি এইভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং আমি বানাই, তো এই জন্য আপনাদের সামনে এই ছোট্ট ক্লিপটি আমি রাখলাম। তো আমার এই যে সেক্টর অ্যানালাইসিসের যে প্রসেসটা আপনাদের সামনে আমি রাখলাম, আমার এই সেক্টর অ্যানালাইসিসটা আপনাদের কেমন লেগেছে সেটি আমাকেও জানাবেন, আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং কোশ্চেনও রাখতে পারেন। আপনাদের যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে, তো আপনারা কোশ্চেন রাখতে পারেন। তো আমার যদি অ্যানালাইসিসটি ভালো লাগে, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তো শেয়ার করলে পর কি হবে, আমারও খুব ভালো লাগবে যে আপনারা লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইবার করছেন। তো দিনের পর দিন আমি কিন্তু উইকলি মার্কেট আপডেট এবং উইকলি মার্কেট আপডেটের মতো কিন্তু ডেলি মার্কেট আপডেটও আমি নিয়ে আসবো। প্রতিদিন কোন সেক্টর কিভাবে আছে এবং কোন স্টক কিভাবে রয়েছে, সেগুলোকে আপনাদের সামনে ডিসকাশন করব ডেলি বেসিসে। তো আপনারা এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে আমি পরবর্তী আপনাদেরকে কন্টেন্ট কন্টিনিউ রাখতে পারি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন। এই সপ্তাহে কিন্তু গ্লোবাল ইন্ডেক্স খুব একটা ভালো নেই, তো আপনারা একটু সতর্কতাবশত করবেন গ্লোবাল এবং ইন্ডিয়ান সেক্টর। তো আপনারা সতর্কবশত একটু কাজ করবেন, তবে এই সপ্তাহে এবং নেক্সট সপ্তাহের দিকে ফার্মা সেক্টরকে কিন্তু আপনারা লক্ষ্য রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। নমস্কার।